रब्बना 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 ज़लमना मोहब्बत रब्बना रब्बना। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन। अस्सलातु वस्सलामु अला रसूलिहिल अमीनिल करीमिर रऊफ़िर रहीम सय्यिदना व नबियना व शफीअना व हबीबना व हबीबा रब्बिना व शिफाअना व शिफाअ सुदूरिना व रूहना व क़ल्बना व क़ुद्वतना व क़ुर्रतना व क़ुर्रत अयूनिना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम व अला आलिहि व सहाबिहि व अहले बैतिहि व औलियाए अहले सुन्नतिहि व उलमाए मिल्लतिहि अजमाईन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यदना या अकरमर रसूल माली मनूज़ु बिही सिवाका इंदा उलूलिल हादीसिल अमामी। अल्लाहुम्मा सल्लि अला तौफीक दियो अल्लाह गुनाह हईते बाचिबा दिते दिया सुन्नत नबी मुस्तफा। अल्लाहुम्मा सल्लि अला हबीब किबरिया तो हो वसीला पे कसा तुम हो तुम्हें छोड़कर कहाँ जाऊं बताओ या रसूल अल्लाह।
चलो बाहर हमसे ये सफीना सलाम या रसूल अल्लाह सलाम या खुदा खुदा है खरीदार मोहम्मद खुदा मिलता है बाज़ार मोहम्मद सलाम या रसूल अल्लाह खबर लो या रसूल अल्लाह खबर लो तेरी गुलाम मुसीबत में गिरा सलाम या रसूल अल्लाह हबीब अल्लाह अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वसारि'ू इला मग़फ़िरतिन मिर रब्बिकुम व जन्नातिन अर्दुहास समावातु वल अर्दु उ'iddat लिल मुत्तक़ीन الذين ينفقون في الضراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والعافين عن الناس والله يحب المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা মাহে রমাদানুল মুবারক আমাদের মাঝে মেহমান হিসেবে এসেছিল আজকে সেই মেহমানকে বিদায় দেওয়ার পালার মাসের মধ্যে আমরা চলে এসেছি এই মাস আজকে জুমাতুল বিদা একদিকে হলো ইসলামী মাসগুলোর মধ্যে শ্রেষ্ঠতম একটি মাস তার নাম হলো মাহে রমাদানুল মুবারক অপরদিকে এই রমাদানুল মুবারকের একটি শ্রেষ্ঠতম রাত্র লাইলাতুল কদর এবং জুমার দিনের মধ্যে আজকে রমজান শরীফের বিদায়ের জুমা এই রমাদানুল মুবারক আমাদের কাছে মেহমান হিসেবে দুনিয়ার বুকে আগমন করেছিল আমাদের মাঝে যেভাবে মেহমান কিছুদিন মেহমান হওয়ার পরে তার মেহমানদারি যখন শেষ হয়ে যায় তখন আপন গন্তব্যস্থলে চলে যায় আজকে রমাদানুল মুবারকের বিদায় আমাদের ঘন্টা বেজে উঠেছে এই রমাদানুল মুবারক এর অনেক নাম রয়েছে এর নাম হচ্ছে শাহরুর রহমান এর নাম শাহরুল বারাকা এর নাম শাহরুল মাগফিরা এর নাম শাহরুল কুরআন এর নাম শাহরুস সাদাকা শাহরুল সাদাকা এভাবে বিভিন্ন নাম এই মাহে রমাদানুল মুবারক এই নামগুলোর সাথে এই মাসের একটা বিরাট সমন্বয় রয়েছে দুনিয়ার বুকে মানুষ বাঁচার জন্য পাপ এবং পুণ্যের লড়াইয়ের মধ্যে বেঁচে থাকে কখনো পাপ করে কখনো পুণ্য করে ভালো কাজ করে এর ভিতরে মানুষের জীবন এই জীবনটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তকদীর লিখে দিয়েছেন যেটা ভাগ্য লিপি আমরা বলে থাকি এই ভাগ্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এমন কিছু বিষয় লিখে দিয়েছেন যেগুলো না হটাবার ক্ষমতা বান্দার আছে না বান্দা এখান থেকে বের হওয়ার কোনো ক্ষমতা আছে যেমন যেখানে যার মৃত্যু আল্লাহ তাআলা লিখে দিয়েছেন সে যেখানেই থাকে তাকে সেখানেই পৌঁছতে হয় এটা তাকদীরের মুআমালা যার যতটুকু রিস্ক আল্লাহ পাক যে পর্যন্ত রেখেছেন সেখানেই হোক যেখানেই হোক আল্লাহ তাকে মিলিয়ে দিবেন কিন্তু এই বিষয়গুলো আল্লাহ তাআলা ফয়সালা করার পর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু প্রসপেক্টাস দিচ্ছেন
বান্দা তাকদীরের মামলা এটা নিয়ে তোমার চিন্তা করার প্রয়োজন নেই, কিন্তু তোমাকে আমি এমন কিছু পদ্ধতির কথা বলছি যে পদ্ধতিগুলো যদি তুমি অবলম্বন করো তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাবে এবং অত্যন্ত আনন্দময় জায়গা জান্নাতের মালিকও তুমি হয়ে যেতে পারবে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সূরা আলে ইমরানের 133 থেকে 34 নম্বর আয়াতের খানিকটা আলোচনা আপনাদের খিদমতে আমি পেশ করব। আল্লাহ পাক কোরআনে কারীমে বলতে বড় চমৎকার করে দুনিয়াবাসীর সামনে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, ওয়াসারিউ, ধাবিত হও, অগ্রগামী হও, তাড়াতাড়ি আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মাগফিরাতের দরজা খুলে দিয়েছি, আমি আল্লাহর কাছ থেকে মাগফিরাত তোমরা গ্রহণ করো। এরপর আল্লাহ বলেন, শুধু মাগফিরাত নয়, আমি তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি, সেই জান্নাতের মালিকানা তোমাদেরকে দিয়ে দেব। মানুষ ভাবতে পারে জান্নাত আল্লাহ পাক কয়জনের জন্য বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মধ্যে তোমাদের বোঝ হওয়ার জন্য আমি আল্লাহ তাআলা একটা উপমা দিলাম। সেই জান্নাতটা কেমন আল্লাহ বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাতের উদাহরণ হচ্ছে এরকমের পরিস্থিতি, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা যে আকাশ দেখো, তোমরা যে জমিন দেখো, এর বিস্তৃতি বৃত্তি যত বড়, আল্লাহ তাআলা বলেন তার থেকে কোটি কোটি গুণ বড় আমি আল্লাহ জান্নাত বানায় রেখে দিয়েছি। আল্লাহ জান্নাত কাদের জন্য? কোন পাপী বান্দার জন্য জান্নাত নয়, কাফের বেদিনদের জন্য জান্নাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাত আমি তৈরি করে রেখে দিয়েছি, আর এই জান্নাত তাদের জন্যই তৈরি করেছি। আল্লাহ বলেন, আমার মুত্তাকি বান্দা যারা হবে আমি তাদের জন্য এই জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। এই জান্নাতের ব্যাপারে তাফসীরের মধ্যে বিভিন্ন আলোচনা আছে যে জান্নাত কি জমিনে না আসমানে। মুফাসসিরদের মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনা বিতর্ক ছিল, আমি সেদিকে যাচ্ছি না। আমি আপনাদেরকে এই কথাটা বোঝানোর জন্য কোরআনের রিলেটেড হাদিসের কথা বলবো, যেহেতু জুমার ওয়াক্ত এবং জুমাতুল ঈদ। এই জান্নাতে আল্লাহ বলেন মাগফিরাত কামনা করো, জান্নাত তোমার হস্তান্তর তোমাদেরকে করে দিব, জান্নাতের মালিক বানায় দিব। এখন জান্নাতটা কেমন জানা দরকার আছে কি? কথা বলেন, জানা দরকার আছে কিনা? অনেক লম্বা আলোচনা আছে, শুধু আমি দুটো আয়াত আপনাদের খিদমতে পেশ করছি। জান্নাতের বর্ণনা আল্লাহ দিচ্ছেন, তা রাসূল দিচ্ছেন। সূরাতুল ফাতিরের মধ্যে আল্লাহ বলেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া দুখুলু ওয়া লিবাসুহুম ফিহা হারির। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কেমন জান্নাত, এর মালিক হওয়ার জন্য আমি তোমাদেরকে আহ্বান করছি। আল্লাহ বলেন, ওই জান্নাতটা হচ্ছে ওয়া জান্নাতু আদনিন, এমন এক জান্নাত যেখানে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, চিরসবুজ সেই জান্নাত। আল্লাহ বলেন, সেই জান্নাতের মধ্যে তোমাদেরকে যখন প্রবেশ করা হবে, জান্নাতু আদনিন ইউদখিলুনাহা, আল্লাহ বলেন ইয়াদখুলুনাহা, তাদেরকে যখন প্রবেশ করা হবে, কিভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে, এই জান্নাতি বান্দাদেরকে রিসিভ করবেন সে কথা বলছেন। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া দুখুলুহা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দারা যখন জান্নাতের দিকে আসবে
জান্নাতের মালিক যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য স্বর্ণ এবং মুক্তা এই দুইটার মিশ্রণে আল্লাহ বালা বানাবেন, কাপড় বানাবেন, এটা হাতের মধ্যে জান্নাতীদেরকে পরায় দিবেন। এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় তুমি হাজার রকমের পোশাক পরতে, আমি আল্লাহ তাআলা তোমার আমার হাবিবের মাধ্যমে তোমাদেরকে রেশমের পোশাক পরাকে হারাম করে দিয়েছিলাম, কিন্তু জান্নাতের মধ্যে আমি ওয়ালিবাসুহুম ফিহা হারির, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই বেহেশতের ভিতরে আপনার রেশমের পোশাক তাদেরকে উপহার দিয়ে দিই। এই পোশাক তারা পরবে, একদিকে হলো স্বর্ণ এবং মুক্তা বালা, খচিত বালা দেওয়া হবে, এই জান্নাতীরা সেটা প্রবেশ করবে, লেবাস তাদেরকে পোশাক দেওয়া হবে, আর সেই পোশাকটা হবে তাদের জন্য রেশমের। আল্লাহ তাআলা বলেন, সেই জান্নাতে যখন তারা প্রবেশ করবে তাদের অবস্থাটা হলো পোশাক এবং আহ্বান কিভাবে হবে তার কথা বললাম। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন, এবার সেই জান্নাতে বসে বসে তারা কি করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকুন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াতাউন। আল্লাহ বলেন, সেই জান্নাতের মধ্যে এরা যখন প্রবেশ করবে, ইন্না সাহাবাল জান্নাতি ইয়াওমা ফি শুগুলিন, এই জান্নাতের মধ্যে প্রবেশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের মধ্যে যত আকাঙ্ক্ষা দুনিয়ায় ছিল, কত কিছু মানুষ করেছে চেয়েছে কিন্তু হাসিল হয় নাই, আল্লাহ বলেন আজকে আমি তাদের তামাম মনের বাসনা পূর্ণ করে দেব। তাফসীরের মধ্যে আসছে, এই তাদেরকে আল্লাহ পাক মেহমানদারির ব্যবস্থা করবেন, যত রকমের খাবার আছে দিবেন। হুম আযওয়াজুহুম ফি যিলালিল আলাল আরাইকি মুত্তাকুন, আর আল্লাহ তাআলা মুত্তাকুন যেহেতু আল্লাহ তাআলার এই বান্দা, তার সাথে স্ত্রী ছিল, তাকে তাকে দান করবেন। এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ছিল সবুজ সেই ভূমি করবেন, আর গাছের ছায়া দিয়ে তাদেরকে বসার জন্য উঁচু জায়গায় ব্যবস্থা করে দিবে। এরপর আল্লাহ বলেন, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াতাউন, আর যত রকমের ফলমূল যেগুলো মানুষ কল্পনা করে নাই, দেখে নাই, চিন্তা করে নাই, আল্লাহ বলেন কিনতে হবে না, কোথাও যেতে হবে না, আমি আল্লাহ তোমার মনের মধ্যে চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার সামনে উপস্থিত করে দেব। এই হলো জান্নাত। আল্লাহ তাআলা সেই জান্নাত খরিদ করার জন্য বলতেছেন আর ক্ষমার জন্য বলতেছেন। সেই জান্নাতের বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, সেই জান্নাত আল্লাহর কাছে কামনা করো। এটা বুখারী মুসলিমের হাদিস। হুজুর বলেন, মাওদিউ সাওতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মাওদিউ একটি স্থান, আর সাওতুন মানে হলো চাবুক। দুনিয়াতে চাবুক রাখার জন্য যতটুকু জায়গা লাগে, সারা দুনিয়া লাগে 5 কাঠা লাগে, 2 কাঠা লাগে, কতটুকু জায়গা লাগে একটা চাবুক রাখার জন্য। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, হে আমার উম্মতেরা, মাওদিউ সাওতিন, একটি চাবুক রাখার জন্য দুনিয়ায় যতটুকু জায়গা লাগে, এই জায়গাটা জান্নাতে যতটুকু লাগে চাবুক রাখার জন্য, এই চাবুক রাখার জায়গাটা যতটুকু স্বল্প, আর গোটা দুনিয়ার মধ্যে যা আছে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে তার থেকে শ্রেষ্ঠ ওই চাবুক রাখার জায়গাটার জন্য যতটুকু জায়গা জান্নাতের মধ্যে পাওয়া যায়। বড় করে বলুন সুবহান। সেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পাওয়ার জন্য আহ্বান করছেন, আর মাগফিরাতের জন্য বলতেছেন। এই মাগফিরাত বান্দা কেমনে করবে? এই যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আহ্বান করলেন, ধাবিত হও, ওয়াসারিবু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার প্রভুর ক্ষমার দিকে। সেই ক্ষমার বিষয়টা আল্লাহ তাআলা কিভাবে করেছেন? একটি রমজান মাসের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, হুজুর আপনি জানিয়ে দেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমান অবস্থায় সওয়াবের আশায় এই রোজা 30টি 29টি বা 30টি রোজা রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ঘোষণা করে দিলাম, আমার আল্লাহর ওয়াদা, আল্লাহর বান্দার গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক মাগফিরাতের ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে আরেকটি কথা বলার জন্য বলেছেন। তিনটি সামনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চারটি বিষয়কে সামনে এনেছেন। তোমার তাকদীরে যা আছে এটা নিয়ে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই, বরং তুমি এখন যেখানে আছো এই জায়গায় তোমাকে কি করতে হবে সে কাজটা আল্লাহ তাআলা বলতেছেন। তাকদীরের এই বিষয় নিয়ে ব্যবসা করে কোনো দরকার নাই। আল্লাহ ওয়াজিফা কইরা কোটিপতি হওয়া যায় না, কাউকে পরিবর্তন করা যায় না, এটা আল্লাহর মর্জির ব্যাপার। আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তাআলা বলতেছেন তোমাকে এখন যে কাজটা করতে হবে সেই কাজটা প্রসপেক্টাস আমি আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিচ্ছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? মাগফিরাত এবং জান্নাত হাসিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াত তাররাই والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। سبحان الله। আল্লাহ পাক বলেন, الذين ينفقون في السراء والضراء, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তোমরা খরচ করো, ব্যয় করো। ফিস সাররাই ওয়াত তাররাই, যদি সম্পদ প্রচুর থাকে এটাকে সাররা বলা হয়, ওয়াত তাররা বলা হয় যখন সম্পদের স্বল্পতা থাকে। দুটো অবস্থায় তুমি দান করো। আরেকটা হলো ওয়াল কাযিমিনাল গায়যা, রাগকে হজম করে ফেলো। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করো, দয়া করো। এই চারটা কাজ যদি তুমি করতে পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই ধরনের সৎ কর্মশীল বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। এখানে কিছু ব্যাখ্যা করা প্রয়োজন আছে। বিস্তার রায় ও তার রায়, প্রথমে আল্লাহ ব্যয় খরচ করার কথা বললেন। এই খরচ ব্যয় বান্দা যখন করবে এই বান্দা দানটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। কারণ কি? কারণ পৃথিবীর বুকে সমস্ত কুতুবে সহিহ হাদিসের কোনে দেখবেন বুখারী, মুসলিম, বাইহাকী থেকে শুরু করে হুজুর নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ছিলেন আজওয়াদান নাস। পৃথিবীর বুকে আমার নবীর মতো এত দামশীল দুনিয়াতে দ্বিতীয় আর কেউ ছিল না। সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে ওঠেন এসেছে, আমার নবী অকাতরে দান করেন। আজওয়াদান নাস। আর এই নবী পাকের দানের মধ্যে রমজান শরীফের দান কেমন ছিল আল্লাহ রাব্বুল আলামিনের হাদিসে পাকের মধ্যে আসে। জিবরিল হুজুরের সাথে দেখা যত করতেন তত রাসূল কোরআন কারীম নিয়ে চর্চা করতেন, তখন আল্লাহর নবী এমন হতেন আজওয়াদু বিল খাইর মিন রিহিল মুরসালাতি, বাতাস যত দ্রুত প্রবাহিত হয় এর থেকেও দ্রুত আল্লাহর নবী দান করা শুরু করে দিতেন। বড় করে সুবহানাল্লাহ। এত দান করতেন যে দানের কোনো হিসাব ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়াবাসীর সামনে বলেছেন দানকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন। কেমন? বুখারীর মধ্যে হাদিস আছে, হুজুর বলতেছেন আস-সাকিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাদারান, সুখী ব্যক্তি আল্লাহর বন্ধু যদিও সে কিছু গুনাহগার। ওয়াল বাখিলু আদুউল্লাহ ওয়ালাউ কানা আবিদান, বখিল ব্যক্তি এ হচ্ছে আল্লাহর দুশমন যদিও সে ইবাদত করে। আল্লাহ ইবাদতটাকে এত পছন্দ করেন না, দানশীলতাকে যত পছন্দ করেন। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, হুজুর ফরমান, বুখারীর হাদিস, ইয়া ইবনা আদম, হে ইবনে আদম, ইনফিকু, তুমি খরচ করো, ওয়ানফিকু আলাইকা, তুমি এই দিকে খরচ করবে, ওই দিক থেকে আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দিই। এটা হচ্ছে নিয়ম। গ্লাসের মধ্যে যদি পানি ভরপুর থাকে তাহলে সেখানে কি আর পানি দেওয়ার প্রয়োজন হয়? কখন প্রয়োজন হয়? যখন পানি খালি হয়ে যায়। এই জন্য বলেছেন ইয়া ইবনা আদম ইনফিকু, তুমি খরচ করতে থাকো, ইয়া ইবনা আদম উনফিকু আলাইকা, আর আমি ওই দিক থেকে তোমার জন্য দিতে থাকবো। এই জন্য ফিসসাররাই ওয়াত-তাররাই, দুঃখের দিনেও কেমন করে, সুখের দিনে কেমন করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তারা এত দান করতেন যে দানের কোনো সীমা ছিল না। সুবহানাল্লাহ পড়েন। আর রমজান শরীফের দান সেটা একে একে কত হয়? 70-এর ভাগ করলে 700। সুবহানাল্লাহ। কন্যা কত? সূরা বাকারার মধ্যে আছে, দানশীলতা একটা বীজের মতো, এটা যখন রোপণ করে
তার থেকে 60টা শীষ বের হয়, আর 60টার থেকে 100টা দানা বের হয়, আর 100টাকে আল্লাহ রাব্বুল আলামিন ইউদাইফু মান ইয়াশাউ, এটাকে বৃদ্ধি করতে করতে আল্লাহ তাআলা 700 পর্যন্ত বৃদ্ধি করে দেয়। আর রমজান শরীফের 27 গুণ করবে, সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে এই দানটা খুব খেয়াল করতে হবে। আর দান অর্থশালী ব্যক্তি, যেটা পৃথিবীর বুকের ইতিহাস দেখা যায়, পৃথিবীর বুকের ইতিহাস বলবেন যারা এই দান করে না বা মিসইউজ করে, এটার একটা আলোচনা বলতে হবে। পৃথিবীর বুকে রাজা হোক, বাদশাহ হোক, সম্পদশালী হোক, গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক হোক, এরা সঠিকভাবে দান করে না। দেখুন ইতিহাস করে দেখুন, তারিখ ইসলাম করে দেখুন। উমাইয়া, মালিক ইবনে মারওয়ান উমাইয়া, এই উমাইয়া শাসক 21 বছর ক্ষমতায় ছিল। কত বছর? এবং তাকে যদি কেউ তাকওয়ার কথা বলতো তো বলতো তার গর্দানটা ফেলে দাও। অনেক প্রভূত কল্যাণ করছে, মাস্টার্সে ইসলামিক স্টাডিতে পড়ানো হয়, ইসলামিক স্টাডিদের মধ্যে। এই মালিক ইবনে মারওয়ান 21 বছর ক্ষমতায় ছিল। তার মেয়ের জামাই ছিল ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি ছিলেন দ্বিতীয় ওমর, যাকে ওমরের স্বামী বলা। ইনি ছিলেন একজন গভর্নর। আর মালিক ইবনে মারওয়ান সে ছিল একজন অবৈধ শাসক, এবং এমন শাসক ছিল ইতিহাস করে দেখেন, তার ক্ষমতাকে কুণ্ঠিত করার জন্য যা করা দরকার, মারা দরকার, কুণ্ঠিত করা দরকার, সব করতে। আর অপব্যয় ছিল এরকম, সে যখন চলতো তার পিছনে 60টা উটের গাড়ি থাকতো, আর সেই গাড়ির মধ্যে জামা থাকতো, প্রসাদনী থাকতো, মুকুট থাকতো, সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা, অমুক একটা। কল্পনা করা যায় এই অবস্থা। এই মালিক ইবনে মারওয়ান যখন ইন্তেকাল হয়ে গেল, তখন ওমর ইবনে আব্দুল আজিজ মেয়ের জামাই, তিনি বললেন শ্বশুর সম্পর্কে আবার চাচাও ইতিহাস করে দেখা। তিনি চাইলেন যে একটু চেহারাটা দেখ। শেষ মুহূর্ত আর কেউ নেই, চেহারাটা যখন খুললেন, আরবের মানুষ আম যেমন টকটকে হলদে পাকা সুন্দর দেখা যায়, দেখলেন যে তার চেহারাটা বিবর্ণ কালো হয়ে গেছে। শুধু তাই নয়, কেবলার দিকে মুখ রূপ করার জন্য বারবার চেষ্টা করতেছেন, কেবলার দিকে মুখ ফিরতেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ ভয় পেয়ে গেলেন। গভর্নর তিনি তাড়াতাড়ি দাফন কার্য সম্পাদন করার জন্য উপরে উঠে গেলেন। আর চিন্তায় লাগছেন, যে মানুষটার চেহারা সারা জীবন প্রসাদনী ব্যবহার করত, এত সুন্দর থাকতো, আর জানাজার পরে আমি যখন মদফুন হওয়া কবরের মধ্যে রাখবে, তখন আমি তার চেহারার দিকে তাকিয়ে দেখলাম বিবর্ণ কৃষ্ণ কালো, হাবশী গোলামের থেকে নিকৃষ্ট হয়ে গেছে। কেবলার দিকে মুখ করার জন্য বারবার চেষ্টা করলাম, হলো না। তখন তিনি দাফন শেষ করে এবার ওলামাদেরকে জিজ্ঞাসা করলেন, নাম বললেন, এটাকে কি আলামত বলতে পারেন? বলে এটা হচ্ছে আল্লাহ এই বান্দার প্রতি নারাজ, এটাই তার প্রমাণ। ওমর ইবনে আব্দুল আজিজ কান্না শুরু করে দিলেন। এই ওয়ালিদের ক্ষমতার পর মালিক ইবনে মারওয়ান, তার ছেলে সুলাইমান, সে ছিল 9 মাস 8 দিন ক্ষমতার মধ্যে, তারও এই একই অবস্থা হবে। এরপরে তার ছেলে ওয়ালিদ, যার সময় আপনারা জানেন ইতিহাস, এই সময়ের মধ্যে, এই সময়ের কথা বলছি, এটা 700 খ্রিস্টাব্দের কথা বলতেছে, দ্বিতীয় হিজরির পর। এই অবস্থার মধ্যে তখন তার ছেলে ওয়ালিদ, তিনিও অল্প কয়েকদিন ক্ষমতায় থাকলেন। তার জানাজা যখন শেষ হয়ে গেছে, কবরে নামাবার সময় তার কবর ভূমিকম্প জমিনের মধ্যে শুরু হয়ে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ এই 3 জনের জানাজার দৃশ্যগুলো সব দেখলেন নিজে দেখলেন। আর কেউ নাই ক্ষমতা নেওয়া, তুমি জামাই পরবর্তীতে বললেন, এখন আপনি ক্ষমতা গ্রহণ করুন। ওমর আব্দুল আজিজ মসজিদের মধ্যে দাঁড়িয়ে বললেন, আমি একটা ভাষণ আপনাদের শোনাবো। সেটা হচ্ছে, এই 3 খলিফা আমার আগে গেছে, তাদেরকে বিছানার মধ্যে জমিনের মধ্যে দাফনের দৃশ্য আপনারা দেখেন নাই, আমি, আর তাদের কি অবস্থা হয়েছে আমি দেখেছি। এটা আমি পুরো অ্যানালাইসিস করেছি। এটা হচ্ছে এই সম্পদের অপব্যবহার আর জোর জুলুম ভাবে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া তারা করেছিল, এটা প্রতিক্রিয়া এরকম হয়েছে, চেহারা কালো হয়ে গেছে, চেহারা কেবলার দিকে রোগ হয় নাই, আল্লাহ নারাজ হয়ে গেছেন। আমি ওমর ইবনে আব্দুল আজিজ এই কাজ করব না, আমি আমার এই সম্পদের সম্পূর্ণরূপে আমি আমার যেভাবে করার কথা আল্লাহ রাসূল বলেছেন, আমি সেইভাবে সেটাকে ব্যয় করব। এই ওমর ইবনে আব্দুল আজিজ 2 বছর ক্ষমতার মধ্যে ছিলেন। তার জিন্দেগিটা কেমন ছিল? তিনি রাতের বেলায় স্ত্রীকে ডেকে বললেন, আমি আজকের থেকে গভর্নর নয়, আমি আজকের থেকে
এই রাষ্ট্রের প্রশাসক নই, আমি আজকের থেকে সুলতান হয়ে গেলাম, বাদশা। কিন্তু শুনে রাখো, তোমার পিতা তোমার ভাইয়েরা যেভাবে জীবন কাটিয়েছে, আমার সময় সেরকম তোমাকে পাবে না। হয় তুমি আমাকে ছেড়ে চলে যাও, আর নয় আমার সাথে জীবনটা যেভাবে কাটাতে চাই আমি এইভাবে কাটাই। স্ত্রী তার নাতি ফাতেমা, তিনি বলেন, হ্যাঁ আপনি যেভাবে চান, আমি এই দুঃখের দিনও আপনার সাথে থাকবো। ওমর ইবনে আব্দুল আজিজের রাত্র কেমন কাটতো, ঈশার নামাজ আদায় করে জামে মসজিদ থেকে তিনি চলে আসতেন, স্ত্রীকে বলতেন, স্ত্রী তুমি আরাম করো, আমাকে আর তোমার কাছে ডাকার কোনো প্রয়োজন নেই। ফাতেমা বলতেন, ওগো স্বামী, এই রাত্রে সারাদিন কষ্ট করে আসলেন, আপনি কেন এইভাবে আরাম ইবাদতে করবেন? ওমর ইবনে আব্দুল আজিজ দ্বিতীয় ওমর বললেন, স্ত্রী শোনো, আমার শ্বশুরের জানাজা আমি দেখেছি, আমি আমার আত্মীয় স্বজনের জানাজা দেখেছি, খোদার কসম, খোদার নারাজি কি জিনিস আমি দেখেছি, সুতরাং আমাকে আর ডিস্টার্ব করো না। ওমর ইবনে আব্দুল আজিজ নামাজ আদায় করে কখনো কোরআন তেলাওয়াত করতেন, আর কখনো আল্লাহর দরবারে তাসবিহ তাহলিল জিকির করতেন, আর এমন সময় কাঁদতেন, কাঁদতে কাঁদতে এমন অবস্থা, শিশু বাচ্চারা যেভাবে কাঁদে এমনি করে হাউ হাউ করে কাঁদা শুরু করতেন। কাঁদতে কাঁদতে আশেপাশের বাচ্চারা ঘুম থেকে জাগ্রত হয়ে যেত। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের এই দৃশ্য দেখার পর স্ত্রী তিনি পেছন থেকে তিনিও কাঁদতেন, এই দৃশ্য দেখে অস্থির হয়ে যেতেন, এইভাবে আল্লাহর দরবারে কাঁদতেন মাগফিরাতের জন্য। তাই আমাদের উচিত, আমাদেরকে এই রমাদানুল মুবারকের মধ্যে সম্পদের সুষ্ঠু ব্যবহার, সম্পদের সঠিক ব্যবহার, আর আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কেঁদে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করা। যদি এটা বান্দা করতে পারে, আজকে আমরা বিভিন্ন গ্রুপ অফ কোম্পানির লোকজনের ইতিহাস শুনতে পাই, দিন রাত টাকাকে হাজার রকমের অন্যায় কাজের মধ্যে টাকা উড়াচ্ছে, ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে, মানুষের অভাবের মধ্যে তারা হাসি ঠাট্টার দিন কাটাচ্ছে, কোথাও খলিফা বুরুজের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আরামে দিন কাটাচ্ছে। এটা দিন নয়, এটা তোমাদের দুনিয়া নয়, এটা বরঞ্চ বরবাদি তোমাদের জন্য অপেক্ষা করতেছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন, ফিসসারাই ওয়াদ দাররাই, দুঃখে থাকলো সুখে থাকলো আমি আল্লাহর রাস্তায় দান করো, এই দান করাকে আমি আল্লাহ পছন্দ করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর বল কাযিমিনাল গায়যা, রাগকে হজম করে ফেলা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি বান্দাদের একটা বৈশিষ্ট্য বলেছেন। অন্যায় মানুষ করবে ঠিক আছে, কিন্তু তার সাজা আছে, কিন্তু রাগকে হজম করে ফেলা, বল কাযিমিনাল গায়যা, এটা হচ্ছে জান্নাতি মানুষের একটা বৈশিষ্ট্য। এটাকে রাগ করাকে শয়তানের কাজ বলা হয়। এরপর হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, মানুষের প্রতি ক্ষমা করা, মানে দয়া করা। সে দয়াটা কেন? এই জন্য দয়া করা, আল্লাহ পাক যারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের প্রতি রহম করে না, আল্লাহ তার প্রতি রহম করে না। কবি বড় সুন্দর করে বলতেছে, করো মেহেরবানি, করো মেহরবানি তুম আহলে জমি পর, खुदा मेहरबान होगा अर्शे बरी पर। যদি তুমি এই দুনিয়ায় আল্লাহর সৃষ্টি জগতের বান্দাদের উপরে রহম করো, আল্লাহ পাক আরশে আজিমে তোমার প্রতি থেকে রহম করা শুরু করে দিবেন। তার মানে এই দুনিয়ার মানুষের মধ্যে যারা অভাবে আছে, যে সমস্ত মানুষগুলো কষ্টে আছে, যে সমস্ত মানুষগুলো বিভিন্ন রকমের পেরেশানির মধ্যে আছে, যদি তোমার তৌফিক তাকে অর্থ দিয়ে তুমি তাকে সাহায্য করো, যদি তোমার ক্ষমতা তাকে ক্ষমতা দিয়ে সাহায্য করো, যদি তোমার সেই রকম কিছু করার ক্ষমতা যে কোনো জায়গা থেকেই করার তাকে বন্দা করো, আর এটা যদি করতে পারো, তাহলে আরশে আজিমের মালিক আল্লাহ তোমার প্রতি রহম করে দিবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে রহম করার জন্য বলতেছেন। সুতরাং এই মাস হচ্ছে সেই মাস যেই মাসের মধ্যে শাহরুল মুহাসাদা বলা হচ্ছে, অর্থাৎ বান্দা বেশি বেশি করে সুসম্পর্ক গড়ে তুলবে, হৃদয়বান হবে, বান্দা আরেকজনের প্রতি দয়াবান হবে। আর এটা যদি করতে পারে, তাহলে আল্লাহ পাক তার প্রতি মেহেরবান হবে। এরপর আয়াতের মধ্যে অনেক লম্বা কথা, আমি সেদিকে যাচ্ছি না, কারণ অনেক লম্বা কথা রয়ে গেছে।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিন বান্দার কথা বলছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুহসিনিন শব্দের অর্থ যিনি ইহসান করেন, অর্থাৎ যিনি সৎকর্মশীল, অর্থাৎ কেউ তার প্রতি তিনি অন্যায় কাজ করেন না, এটা সাধারণ অর্থ। কিন্তু মুহসিনিনের আরেক অর্থ যিনি দয়াবান এবং দিলটা তার নরম, আরেকজনের জন্য তার দিল কাঁদে, এমন ব্যক্তি মুহসিনিন বান্দা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই কাজগুলো যদি করো, আমি আল্লাহ তোমার যে সমস্ত গুনাহগুলি হয়েছে, এই গুনাহের ভিতরে তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ কি সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ومن يغفر الذنوب إلا الله ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। آيات الله رب العالمين বলছেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا, যদি কোনো অশ্লীল কাজ কিংবা গুনাহের কাজ তুমি করে ফেলো, এর অর্থ গুনাহে কবিরা, গুনাহে সাগীরা, এই কাজগুলো করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকারুল্লাহ, আমার বান্দা মনে পড়ে গেল আমার আল্লাহর কথা, অর্থাৎ আমি গুনাহ করেছি, আমি আল্লাহর কাছে কি জবাব দিব, এই কথা চিন্তা করে ফাস্তাগফিরু লিজুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু আমার আল্লাহ ছাড়া কে আছে আমারে মাফ করবে, এই কথা স্মরণ করে যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর বান্দার মধ্যে তওবার যখন সেই লজ্জত মজা তৈরি হয়ে যায়, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর সে জেনে শুনে আর সেই গুনাহের কাজটা করে না, আল্লাহ পাক রহমান রহিম বলেন, বান্দাকে আমি এবার পুরস্কার দেওয়া শুরু করে দিলাম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি আয়াতগুলো পড়ছি, গোটা রমজানের মধ্যে আমরা কি করছি এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব, শুধু শুনলে চলবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ করেছে, গুনাহে কবিরা, গুনাহে সাগীরা, আমি আল্লাহকে স্মরণ করব, আর সেই গুনাহের কাজের দিকে বান্দা ফিরে যায় না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে তিন প্রকার নিয়ামত দান করব। একটা হচ্ছে আল্লাহ বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। সুবহানাল্লাহ। একটা হলো তওবায়ে সাজা, আরেকটা হলো তওবায়ে আতা, আরেকটা হলো তওবায়ে রাজা। জোর করে বলুন সুবহানাল্লাহ। একটু কিরকম, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিকুম, আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি এই যে তওবা করছে, মাফ চাইছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আর খুশি হয়ে তার গুনাহগুলো মাফ করে দিয়েছি। এরপরে বান্দা কাঁদে, এরপরে বান্দা আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমি বান্দার জন্য কি করি, ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, আমি তাদের জন্য তার জন্য জান্নাত তৈরি করি, এবং সেই জান্নাতটা এমন জান্নাত যে বর্ণনা আল্লাহ দিয়েছেন, আনহার, নহরের বহুবচন, আল্লাহ বলেন দোনো পাশে ক্যানেল থাকবে, আর তার মধ্যখানে তার বাড়ি থাকবে। সুবহানাল্লাহ। এমন বাড়ি আমি তাকে দান করে দিব। আবার মানুষ আজকে ফ্ল্যাট কিনলে কালকে আবার ব্যস্ত হয়, আল্লাহ বলে আমি তোমাকে পার্মানেন্টলি করে দিব, খালিদিনা ফিহা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হলো তওবায়ে আতা, তওবার বিনিময় দান করলেন। এরপরে বান্দা কাঁদে, এরপরে বান্দা আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বলে ওয়া নি'মা আজরুল আমিলিন, আমি আল্লাহ এর থেকে বড় পুরস্কার তাকে দিব। একদিকে মাফ করে দিছে, জান্নাত দিছে, এর থেকে বড় কি হতে পারে? আল্লাহর দিদার। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো কোরআনে কারীম থেকে আমি আপনাদের খেদমতে পেশ করলাম। গোটা রমাদান মুবারক ছিল
ছিল এই প্র্যাকটিস করার এবং এই নিয়ামত হাসিলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তার ব্যাপারে যিনি রোজা রেখেছেন, হুজুর বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আযিবিহি ওয়া উযিবিহি, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ দিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। রোজা রেখে বান্দা দোয়া করে, তারাবি পড়ে দোয়া করে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া করিম ইয়া সত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া আবা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ পড়েন না, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই যে বান্দা জান্নাত চায়, আল্লাহ পাকের বান্দা জাহান্নাম থেকে মাপ চায়, এটা গোটা রমজানে প্রথম থেকে শুরু করে গোটা 29-30 দিন চাইতে থাকে। আর এই চাওয়াটা আল্লাহ কবুল করে বান্দাকে এই 3 প্রকার নিয়ামত দান করে দেয়। বড় বড় সুবহানাল্লাহ। এই সুতরাং রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এর মধ্যে কোরআনে কারীম তিলাওয়াত করে। হুজুর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল কুরআন ওয়াস সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ, বান্দার জন্য কোরআন এবং রোজা এটা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। গোটা রমজানের মধ্যে সেই সুযোগটা আল্লাহর বান্দাকে দান করে দিয়েছিলেন। সর্বশেষ আল্লাহর হাবিব হুজুর রাহমাতুল্লিল আলামিন হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান যে রোজাদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উতিতা উম্মতি ফি শাহরি রমাদান খামসান লাম ইউতাহুন্না নাবিয়্যুন ক্বাবলি। আল্লাহ পাক আমার উম্মতকে 5টা নিয়ামত রমাদান মুবারকের মধ্যে দান করেন যা পূর্বে কোন নবীদেরকে আল্লাহ দান করেন নাই। বড় বড় বলুন সুবহানাল্লাহ। একটা হলো আম্মা ওয়াহিদুন ফাইন্নাহু ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান নাযারাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম মান নাযারাল্লাহু ইলাইহি লাম ইউআযিবাহু। আল্লাহ পাক প্রথম রমজানের চাঁদ যখন উদিত হয়, জান্নাতের দরজা যখন খুলে যায়, যারা রোজা রাখা শুরু করে দেয় আল্লাহ পাক তাদের প্রতি রহমতের নজর দিয়ে তাকান। আর রহমতের নজর দিয়ে যদি একবার তাকান, আল্লাহর হাবিব বলেন ওমান নাযারাল্লাহু ইলাইহি লাম ইউআযিবহু, আল্লাহ যদি একবার রহমতের নজর দিয়ে তাকান তাহলে আর বান্দাকে কখনো আযাব দিবেন না। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওজুদ বদলে যাবে, মন বদলে যাবে, পাল্টে যাবে। তাসাউফের অনেক লম্বা কথা, আমি সেদিকে জানাম না। এরপরে মুহাম্মদ সানিয়াতু ফাইন্না খুলুফা আফওয়াহিহিম হিনা ইয়ামসু আতিবু ইন্নাল্লাহি বিররিহিল মিস। আল্লাহ পাক এই বান্দার অন্তরের মধ্যে আর দীর্ঘক্ষণ ক্ষুধা থাকার কারণে এক ধরনের দুর্গন্ধ বের হয়। এটা কিন্তু ফাস্টিং যারা করে তাদের জন্য হয় না। অনেক হলে অনাহারে থেকে খায়, উপবাস যারা থাকে তাদের এই থেকে দুর্গন্ধ বের হলে কোনো লাভ হবে না। এটা হবে তাদের জন্য যারা রোজাদার আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য রেখেছে, তাদের মুখের থেকে এক ধরনের দুর্গন্ধ বের হবে, টক্সিন জাতীয় রস বের হওয়ার কারণে মুখে দুর্গন্ধ হবে। আল্লাহর হাবিব বলেন এটা আল্লাহর কাছে এমন হবে আতিবু ইনদাল্লাহি রিহুল মিস্ক, মানুষের কাছে মনে হবে দুর্গন্ধ, আল্লাহ বলেন তখন আমি আল্লাহর কাছে এটা মনে হবে সুগন্ধ, রিহুল মিস্কের মতো করে দেব। এরপরে আম্মা সালিসাতু, তৃতীয় হচ্ছে ফাইনাল মালাইকাতা তাস্তাগফিরু লাহুম ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। যখন কোন ব্যক্তি রোজা রাখে, এই রোজা রাখার কারণে যদি তার উদ্দেশ্য হয় আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টি করার জন্য, তাহলে এই রোজাদার ব্যক্তির জন্য গোটা রাত এবং দিন কুল্লু ইয়াউমিন ওয়া লাইলাতিন আল্লাহ পাকের ফেরেশতারা মাপ চায়। আল্লাহ আপনার এই বান্দার ছোটখাটো গুনাহ আছে, আপনার বান্দার অমুক গুনাহ আছে, আপনার জন্য রোজা রাখছে, খাবারের শক্তি আছে খায় না, সমস্ত কিছু করার ক্ষমতা আছে করে না, আল্লাহ আমরা সুপারিশ করি তারা আপনি মাফ করে দেন। বড় করে সুবহানাল্লাহ। وأما الرابعة فإن الله عز وجل يأمر الجنة فيقول لها استعيدي। আল্লাহ পাক ফেরেশতাদেরকে চতুর্থটাকে বলেন, হে আমার মুসলমান তোমাদেরকে আমি তৈরি করেছি, তাযায়্যানু লিল আবদি, আমার বান্দাদের জন্য সাজগোজ করো। সুবহানাল্লাহ বলেন না, আমার বান্দার জন্য তোমরা সাজগোজ করে তৈয়ার হয়ে যাও, কারণ আমার বান্দারা অনেক কষ্ট করে লাইবিদ দুনিয়া ইলা রাইল ওয়া কারামাতি, অনেক কষ্ট করে এই গরমের দিন রোজা রাখছে, দিল শুকিয়ে গেছে, কলিজা শুকিয়ে গেছে, ঠান্ডা পানির প্রয়াস লেগেছে, বান্দা খায় নাই আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অনেক কষ্ট করে এসেছে, প্রখর কাঠফাটা রোদের ভেতর আমার বান্দা আমাকে স্মরণ করে আসছে। হে ফেরেশতারা জানিয়ে দাও মুসলমানদেরকে তারা তৈরি হওয়ার জন্য, আমার বান্দারা আসতেছে, তাদের মনোরঞ্জনের জন্য তুমি তৈরি হয়ে যাও। বড় করে বলো সুবহানাল্লাহ। ওয়া আম্মাল খামিসাতু ফাইন্না ইযা কানা আখিরু লাইলাতি গফারাল্লাহু লাহুম জামিআন। আর পঞ্চমটা হচ্ছে যারা রোজা রেখেছে এই রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ আম ঘোষণা দেন, আমি আল্লাহ তোমাদের সকলের রোজাকে কবুল করে তোমাদের গুনাহ খাতাগুলো
গুনাহগুলো মাফ করে দিলাম। ফাকালা রাজুলুন, একজন সাহাবী বললেন, মিনাল কওম আহিয়া লাইলাতুল কদর, হুজুর এটা কি লাইলাতুল কদরের রাতের কারণে? হুজুর বলছেন ফাকালা লা, লাইলাতুল কদরের মর্যাদা আলাদা। এটা এইজন্য, আলাম তারা ইলাল উম্মালি ইয়ামালুনা ফাইদা ফারাগু মিনাল আ'মালিহিম। আল্লাহর কোন বান্দা যখন কোন আমেল মানে শ্রমিক কাজ করে আর তার কাজটা শেষ হওয়ার সাথে সাথে দুনিয়াতে যেমন পাওনা দিয়ে দেয়, আমি আল্লাহ রোজা রাখার সাথে সাথে আমি কবুল করে ঈদুল ফিতরের আগেই বান্দার গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিই। সুতরাং ভাইয়েরা আমার, বাকাত আসমান জমিন আজকে কাঁদতে থাকবে যে এই রোজার বরকতময় রাতগুলো চলে যাচ্ছে। এই বরকতময় রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কাঁদতেন। এই জন্য মনে রাখবেন, এই কথাগুলো বেশি বেশি করে তওবা যারা করেছেন এবং আরো করবেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যারা ইতিকাফ করেছেন, ইতিকাফ ব্যক্তিরা তাদেরকে মেহমানদারি করবেন, তাদের জন্য খেদমত করবেন। জীবনে একটা বারো জন নিয়ত থাকে ইতিকাফ করার। কালা ফিল মুক্তাকিফি ওয়া হুয়া ইয়াকিফু যুনুবা, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা অবস্থায় ইতিকাফ করে আর তিনি যদি গুনাহসমূহ থেকে বিরত থাকেন, ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কা'আমালিল হাসানাতি কুল্লিহা, গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহর সন্তুষ্টি অর্জন। এভাবে যদি তিনি উদ্দেশ্য করে রোজা ইতিকাফের মধ্যে বসেন, তাহলে এই ব্যক্তিকে কি করা হবে? আল্লাহর নবী বলতেছেন যে মিনাল হাসানাতি কা'আমালিল হাসানাতি কুল্লিহা, গোটা দুনিয়ার মানুষের আমলগুলি জমা করলে যা হবে আল্লাহ পাক তাকে সেই পরিমাণ তাকে দান করে দিবেন। আল্লাহু আকবার। সুতরাং এই একটি কাজ করবে রমজান শরীফে। দ্বিতীয়ত হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি। এটা লাইলাতুল কদরের রাত্রি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের মধ্যে একটি সূরা নাযিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জানেন তো আপনারা? আমি শুধু একটু সামান্য একটু ইঙ্গিত দিচ্ছি। হুজুর বলেন, তাহাজ্জু লাইলাতুল কদর ফিল উতরিল আশরিল আবাখির মিন রমাদান, তোমরা রমাদান শরীফের শেষ দশম বেজর রাত্রির মধ্যে 21, 23, 25, 27, 29 এই 5 রাতে তোমরা ইবাদত করো। এটা নির্দিষ্ট করার এই জন্য ইমাম আমাদের মুফতি আহমদ খান নবী রাহমাতুল্লাহ পাঁচটার ভিতরে আল্লাহর হিকমত আছে। যদি 21 তারিখ হারায়া যায় তাহলে ভাবছুস আর এই বছর নাই, কিন্তু আল্লাহ তাআলা এই পাঁচটার মধ্যে হিকমত হচ্ছে এই যে তুমি 5 রাত্রে কদরের রাত্রে নিয়ত করে দোয়া তাসবিহ তাহলিল করতে থাকো। যদি নসিব হয় 5 রাতেই মিলে যাবে, আর না হইলে এক রাত্রেও তোমার মিলে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক সেই সুযোগ করে দিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যদি লাইলাতুল কদরের রাতে কেউ দাঁড়িয়ে ইবাদত করে, আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল পড়ে, তওবা ইস্তিগফার করে, তার আমলটা এমন করবেন আল্লাহ রাব্বুল আলামিন মা তাকাদ্দামা মিন যামবিহি এর উসিলায় পেছনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। আর এটা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এই রাতের ইবাদত। আমরা ইবাদত করার চেষ্টা করব। লাইলাতুল কদরের সামনে আরো 2টা রাত রয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে একটি গুরুত্বপূর্ণ কাজ, এটা হলো মালদারের জন্য যাকাত আদায় করা। কি আদায় করা? যাকাত আদায় করবেন, যার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। যারা ওই সমস্ত মুমিনগুলো কামিয়াব হবে যারা নামাজের মধ্যে বিনয়ভাবে নামাজ পড়ে, খুশু এবং খুজুর সাথে, অর্থাৎ আজেবাজে খেয়াল থাকে না, এক আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়। এবং ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, এটা তাফাসসুরের একটা ব্যাখ্যা আছে, অশ্লীল কাজকর্ম করে না, অনর্থক বেকার কাম করে। যেমন লেখাপড়া, এই জন্য যাদের সময় আছে 2টা কাজ করবেন, হয় জ্ঞান চর্চা করবেন আর না হলে ইবাদত করবেন। এই যে ফালতু কাম, মোবাইল একটা আল্লাহর রহমতে ফেসবুক, দুনিয়ার টাইম শেষ, কতক্ষণে যায় বলতে পারে না, এটা কোরআনে পাক। যারা এই সমস্ত অনর্থক কাজ থেকে নিজের বাঁচিয়ে রাখে, আল্লাহ বলেন এরা কামিয়াব হয়ে যাবে। ইলমে দ্বীন অর্জন করা আর না হয় ইবাদতে কাটানো। এরপরে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আর যারা যাকাত আদায় করে দিবে তারা কামিয়াব হয়ে যাবে। সুতরাং যাকাতের হিসাব জেনে নেবেন। প্রত্যেকটা সম্পদ যাকাতের মধ্যে স্বর্ণ 7.5 ভরি হলে যাকাত দিতে হবে। এরপরে যদি স্বর্ণ 7, আপনার কাছে যদি রৌপ্য থাকে, স্বর্ণ রৌপ্য দুটোকে টাকায় কনভার্ট করবেন, টাকায় কনভার্ট করে শতকরা 2.5 টাকা যাকাত দিবেন। আর আপনার ফসল আছে, ফসলের যাকাত আছে। পশু যেগুলো ব্যবসার জন্য করেন, নিজের খাবার জন্য
নিত্য প্রয়োজনীয় জিনিস যা আছে যেগুলো আপনি ব্যবহার করবেন। গাড়ি লাগবে না, নিজে ফ্ল্যাটে থাকেন তা লাগবে না, নিজের জমিতে বিল্ডিং বানায় থাকেন, কিন্তু ভাড়া আসে যেগুলো নিত্য প্রয়োজনীয় এর বাইরে, এগুলোর উপর আপনারা জেনে নেবেন। এই জন্য আমাদের মাদ্রাসা আমরা ওয়েবসাইট দিয়ে দিয়েছি, তার মধ্যে আপনারা ফোন করে আমাদের মাসালা জেনে নেবেন। আপনার এই যাকাত আদায় করবেন। আপনার যাকাতের 8টা খাত। কয়টা খাত? এই 8টা খাতের মধ্যে একটি হচ্ছে গোরাবাদের খাত। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এই ফকির মিসকিন, ফকির ছেলেগুলো আমাদের মাদ্রাসায় পড়াশোনা করে, যারা মা নাই বাবা নাই কেউ নাই, এদেরকে আমাদের এই কমিটি বৃন্দ, আমাদের আপনাদের ফান্ডের মাধ্যমে আমরা তাদেরকে আপনার ব্যবস্থা করে দিই। আমরা তাদেরকে খাবারের এবং বিভিন্ন ভাবে তাদের লেখাপড়ার ব্যবস্থা করি। এখন অনেক ছেলে আল্লাহ রাস্তায় বিগত দিনে আপনাদের এই জাকাতের বিভিন্ন হিস্সা থেকে দিয়ে তারা সেখানটায় আপনার কামিয়াব হয়েছে। আমরা জাকাতের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি মাদ্রাসায়। আপনার জাকাত কোন ওয়াহাবি খারেজি মওদুদিন মাদ্রাসায় দিবেন না, দিবেন না। এরা নবীর দুশমন, এদের থেকে সাবধান থাকেন। এখন আপনারা পেপার পত্রিকায় দেখতেছেন কি করে না করে, বলৎকার থেকে শুরু করে বিভিন্ন রকমের কর্মকাণ্ড। এখানে এগুলো দিনের পড়াশোনা হয়। রেলওয়ে হাফিজিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি, বিকাশ নাম্বার দিয়ে দিয়েছি। অবশ্যই অ্যাকাউন্ট এবং বিকাশ নাম্বার দেওয়ার পর আপনি রিসিটের ফটোকপি তারপরে ইমোতে বা হোয়াটসঅ্যাপে নিয়ে নেবেন। অবশ্যই আপনি যাকাতের রিসিট দিয়ে নিয়ে নেবেন। এটা একটা খাত, খেয়াল করুন। আর একটা বিষয়, হিন্দু জুমার বাক্য খুব কম একটা গুরুত্বপূর্ণ কথা বলতে হবে, সেটা হচ্ছে যে সাদকাতুল ফিতর আদায় করে দিবেন। কি আদায় করবেন? সাদকাতুল ফিতর। হুজুর ফরমান যাকাতুল ফিতর তুহরান লিসিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাস। সাদকাতুল ফিতরটা এই জন্য দুইটা কারণে দেওয়া হচ্ছে। একটি হচ্ছে রোজা রাখার ফলে যত রকমের ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ পাক যত রকমের অন্যায় হয়েছে, সাদকাতুল ফিতর আদায় করলে আল্লাহ পাক সেগুলোকে মাফ করে দিবেন। আরেকটা হলো আর আপনার এই ফিতরের টাকাটা যদি মিসকিনরা পায়, মিসকিন মানে যার কেউ নাই, কিচ্ছু নাই, তাহলে তার খাবারের ব্যবস্থা হবে। ঈদের আনন্দ দেখুন, ইসলাম কেমন সুন্দর, ইসলাম কত সুন্দর যে ইসলাম। এই সাদকাতুল ফিতরটা আদায় করবেন। হুজুর ফরমান মান আদাহা ক্বাবলা সালাতি, কেউ যদি ঈদুল ফিতরের নামাজের আগে তা দান করে, ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, আল্লাহর দরবারে এটা আল্লাহর দরবারে মকবুল মানে কবুল হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়া মান আদাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুন মিন সাদাকা, আপনি নামাজের পর অর্থাৎ ঈদুল ফিতরের নামাজের পর আদায় করেন, এটা সাধারণ একটা সাদাকা হবে। সুতরাং মানুষ লাভ চায় না লস চায়? তো লাভ বুঝেননি, আজকেই দিয়ে দিবেন। বাসায় যাইয়া হিসাব করে কইছে 70 টাকা। 70 টাকা তো এটা সাধারণ মানুষের যে ওই মজুরি বানায়, এর থেকে বেশি দিবেন। কত দিবেন? বেশি দিবেন। কারণ আল্লাহ পাক দুইটা জিনিস, রোজার ভুল ত্রুটি মাফ হবে, মিসকিনের জন্য রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, ঈদের দিন সে নাখোশ থাকবে না। এই দুইটা করার চেষ্টা করবেন। আর আরেকটা হলো ঈদুল ফিতরের রাত্র ইবাদতের মধ্যে কাটা, মার্কেটে ঘুরে মনে থাকবে তো? যেহেতু সময় কম, ঈদুল ফিতরের 2 রাত্র, ঈদুল আযহা, এই রাত্রে যারা ইবাদত করে দুনিয়ায় সবার অন্তর মরে যাবে, এই মানুষগুলোর অন্তর মরবে না, মর্যাদাই আলাদা। সুতরাং সেই জিনিসটা খেয়াল করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह जिब्राइल ডাকেন বারে বার খুলে দাও আসমানেরি দ্বার এসেছেন নবীদের সরদার করিতে দিদার আল্লাহর ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ बहरे सिया में सफीना आ गया मुश्किल है जीना बरहूने का करीना हो आता शाह मदीना या नबी सलाम अलैका सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह मुस्तफा जाने रहमत पेला मुस्तफा जाने रहमत पेला हम शम्ए बज में मेहर चरख नबूवत पे रोशन दुरूद गोले बागे रिसालत पेला मुस्तफा पेला हम शमे बज में है या रसूल अल्लाह या हबीब अल्लाह हम यहाँ से पुकारे आका अब मदीना से सुने मुस्तफ़ा की समाअत पहला मुस्तफ़ा पहला हम शम्ए बज में गौसे आज़म इमाम तो वन्नु का गौसे आज़म इमाम तो का वन्नु का जलवाए शान कुदरत पेला मुस्तफ़ा जाने पेला शमे बज में हैदा अजमीरी संजीरी ख्वाजा गरीब नवाज उस्माइनुद्दीनो मिल्लात पेला राम शमफा जाने रहमा
दीन और मुजद्दिद अल-फैसानी बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्ए बज में हिदायत पे दलदी कल्बों में अजमते मुस्तफा है कि मोते आला हजरात पेला मुस्तफा जाने रहमत पेला हो सलाम शम्ए बज में सैयदी मुर्शिदी क़िबला ख्वाजा अबू ताहिर सानिए वज़कुरनी मुर्शिद ख्वाजा अबू ताहिर हदिये दीनो मिल्लत पेला खो सलाम मुस्तफा बेला को सलाम शम्ए बज में কাজী অসংখ্য মানুষ কোরআন শরীফ খতম করেছেন এবং অসংখ্য মানুষের দোয়া রাজি আছে। সকলের জন্য দোয়া করবেন। হাজী আলী আহমদ সাহেব, হাজী আনোয়ার সাহেব, মৃত হাজিরা বেগম, তাদের পরিবার ও সদস্যবৃন্দ, তাদের দুইবার কোরআন শরীফ পরিপূর্ণ খতম করেছেন, তারা দোয়া চেয়েছেন। তিন খতম কোরআন শরীফ মা বাবার জন্য আব্দুল কাদের সাহেব, তিনি দোয়া চেয়েছেন। দরখাস্তের সাথে রয়েছে। আমাদের নজরুল ইসলাম সাহেব, তিনি তার মৃত মা বাবার জন্য দোয়া চেয়েছেন। রাবেয়া বেগম দোয়াপ্রার্থী, তিন খতম কোরআন শরীফ কমপ্লিট করেছেন, তার মা বাবা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছেন। আমাদের নুরুল শাহ বাংলাদেশ ব্যাংকের, তিনি তার মা বাবা, মরহুম মা বাবা, শ্বশুর শাশুড়ি, জনাব আনোয়ার শাহ আনোয়ার মালিক, তার জন্য সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আমিন সাহেব। আমাদের মোহাম্মদ আলাউদ্দিন, তিনি তার আত্মীয় স্বজন, পরিবার সকলের জন্য দোয়া চেয়েছেন। সালমা আক্তার, তিনি এক খতম কোরআন শরীফ করেছেন, তিনি দোয়া চেয়েছেন। মরহুম ইদ্রিস আলী, তিনি দোয়া চেয়েছেন। একজন সমস্যায় আছেন, শামসুল করিম সহ, তিনি তার অর্থনৈতিক সমস্যার জন্য দোয়া চেয়েছেন সকলের কাছে। যারা মরহুম ইব্রাহিম মৃধা, তিনি তার মরহুম আরাফাত নেসা, শ্বশুর মরহুম হাজির ভাই বোন সকলের জন্য দোয়া চেয়েছেন। অগণিত মানুষ দোয়া চেয়েছেন। অনেকের মধ্যে কোরআন কারীম হয়েছে, আমাদের ফারাক ভাই, আমাদের রফিকুল ইসলাম সকলের দোয়া চেয়েছেন। আল্লাহ সকলের কবুল করুন। আমাদের রমজানুল মুবারকে সমস্ত ईमानदार मोमिन रोज़ा के, इफ्तार के, सहरी के, तिलावत के, तस्बीह के, तहरीर के, ज़कात के, फितरा के, सदकातुल फितर सह समस्त इबादत बंदगी আল্লাহ কবুল করুন। পাশাপাশি সামনে ঈদ, এই ঈদের আনন্দ গরিব দুঃখী ধনী সকলের মাঝে আল্লাহ যেন আনন্দ বয়ে দেয়। আল্লাহ এর বরকত যেন আমাদের সকলকে দান করে দেয়। আপনাদের যাকাতের একটা অংশ আপনি আপনার নিকট আত্মীয়দেরকে দিয়ে আপনার
নিকটস্থ কাউকে দান করবেন, যাদেরকে দিয়ে একটি অংশ আমাদের মাদ্রাসায় দিবেন। এটা একটা আকুল আবেদন আপনাদের কাছে থাকবে। এবং মাদ্রাসায় যে আপনারা যখন দিবেন রিসিপ্ট নিয়ে নেবেন। আমিও আল্লাহর রহমতে আছি, আমাদের এখানে অন্যান্যরাও আছে। আমরা যারা যাবেন আপনারা দরকার ফোনে যোগাযোগ করে নেবেন। এবং আমাদের পেজের মধ্যে বিকাশ নাম্বার দেওয়া আছে, বিকাশ এবং অন্যান্য যেগুলো মাধ্যম আছে এগুলোকে আপনারা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরিকে কবুল করুক। আমাদের অনেক মুরব্বী চলে গেছেন এই কোভিডে, আমাদের আত্মীয় স্বজন অনেকে গেছেন, একদম অনেকে কাছাকাছির মানুষ চলে গেছেন, অনেকে বয়স্ক হয়ে গেছেন, এখন বয়োবৃদ্ধ হয়ে গেছেন। আমাদের মাঝে আমাদের সেক্রেটারি সাহেব আলহাজ সুফি আব্দুল খালিক সাহেব একদম বয়োবৃদ্ধ, অনেক বয়স, তারপরে তিনি দিনের খেদমতে ছুটে আসেন। আমাদের ইসুফ সাহেব বয়স হয়ে গেছেন। আমাদের রফিক সাহেব আল্লাহর রহমতে অনেক বড় ধাক্কা কোভিড থেকে আল্লাহ আবার সুস্থ করে আনছেন। আমাদের ফরাদ ভাই তার জীবনে একটা লম্বা সময় মসজিদ মাদ্রাসা খেদমত করতেছেন, অগণিত আছেন। আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে পড়েন আমিন। আমাদেরকে আমার হাজী আব্দুল বাতেন সাহেব আছেন, ওর ছেলে বিদেশে আছে, বিভিন্ন জন মানুষ আছে, দোয়া চাইছে। আমার গোলাম কিবরি হেলাল ভাই, নুরুল আলম সাহেব সহ অন্যান্যরা যারা আছেন, আমার আব্দুর রব ভাই, আব্দুল বাতেন ভাই, আরে আমাদের মনোয়ার হোসেন মনু ভাই সহ আরও অন্যান্য সবাই যারা খেদমত করেন, আমাদের আরামবাগের আমাদের অন্যান্য যারা আছেন, মেহেরবানি করে সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সকলের ফরিয়াদকে কবুল ও মঞ্জুর করুক। আল্লাহ সকলের হাজিরিকে কবুল আছেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি কামা ইয়ানবাগি জালালি ওয়াজহিকা আযীমিস সুলতান। ইয়া গান্নান ইয়া মান্নান ইয়া মুগনি ইয়া সুবহান ইয়া রহমান ইয়া রহিম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। يا أمان الخائفين ويا غياث المستغيثين ويا رجاء السائلين يا رب العالمين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة لله. اللهم رب ارحمهما كما ربياني صغير. اللهم اغفر لي لجميع أمة محمد صلى الله تعالى عليه وسلم. اللهم اغفر لي وارحمني وارزقني فإنك خير الرازقين. ربنا 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 ظلمنا কত গুনাহ করিয়াছি রব্বানা বেশুমার বেহিসাব বেগনা। শুনে নাও শুনে না রব্বানা, না জানি কি করি আসি কোন গুনাহ, আসি আসি গুনাহগার রব্বানা, আসি আসি গুনাহগার রব্বানা। তোমার দুয়ারে কান্দি ডরতে কলিজা কাঁপে রব্বানা, না জানি কি কর আযাব রব করিম রহিম তুমি রব্বানা, করিম রহিম তুমি রব্বানা। ফাউফু আন্না ওয়াগফির
লানা ওবারা ইরহামনা ও ইরহামনা ইরহামনা রওশন করিও কবর রব্বা রওশন করিও কবর রব্বা। আয় আল্লাহ পাক, জুমাতুল বিদার নামাজ আদায় করে আল্লাহ তোমার বন্ধুকে সালাম জানায়া আল্লাহ বিদায়ী এই 10 দিনের এই জুমার দিনে 2 খানা হাত তোমার দরবারে উঠাইছি। আয় আল্লাহ পাক মেহেরবান দয়াময় প্রভু, যা কিছু তিলাওয়াত করা হয়েছে, দরুদুস সালাম পড়া হয়েছে, আল্লাহ তামাম কিছুর হাদিয়া কোটি কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় নবী পাকের রওজায়ে আতহারে মদিনায় মুনাওয়ারায় হুজুরের কদমের মধ্যে কবুল করায়া দাও। খাতুনে জান্নাত মা ফাতেমাতু জাহরা, तमाम उम्महातुल मोमिनीन, सैयदना अबू बकरिन सिद्दीक, सैयदना उमर फारूक, सैयदना उस्मान गनी, सैयदना अली अल मुर्तदा रदियल्लाहु ताआला अन्हुम থেকে শুরু করে तमाम সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দের আরওয়ায়ে পাকের মধ্যে কবুল ও মঞ্জুর করে নেন। या अल्लाह खास करे सवाब आय अल्लाह सैयदना इमाम हसन मुस्तफा, सैयदना इमाम हसन मुर्तदा, इमाम ज़ैनुल आबिदीन, इमाम मोहम्मद बाकर, इमाम जाफर सादिक, इमाम आज़म अबू हनीफा, इमाम शाफी, इमाम अहमद इब्न हम्बल, इमाम मालिक रहमाहुमुल्लाह देर अरवाहे पाकेर मध्य कबूल ও মঞ্জুর করে নেন। खास करे अल्लाह एर सवाब इमामे बुखारी अलैहि रहमतेर कदमे पाकेर मध्य कबूल करे नेन। हुजूर गौसुल आजम सैयदना मुहिउद्दीन अब्दुल कादिर जिलानी, ख्वाजा गरीब नवाज अजमेरी संजरी, ख्वाजा बहाउद्दीन नक्शबंदी, हजरत मुजद्दिद अल-फिसानी, महबूब इलाही ख्वाजा निजामुद्दीन औलियाए दिल्ली, शाह अब्दुल हक मुहद्दिस देहलवी, शाह वलीउल्लाह मुहद्दिस देहलवी, आला हजरत मौलाना अहमद रजा खां फाजिल बेरलवी। आय अल्लाह रामपुर शरीफेर मध्य आमार दादा हुजूर केबलार पीर ও মুর্শিদ हाफिज इनायतुल्लाह खां रामपुरी, अल्लाह ओनार कदमे पाकेर मध्य कबूल ও मंजूर करे नेन। हजरते बाबा शाहजालाल मुजर्रद यामानी, আমানুর শাহ, বদর শাহ, শাহ মোহসেন আউলিয়া, শাহ মখদুম রূপোশ থেকে খানজাহান আলী শরফুদ্দিন চিশতি, শাহ আলী বগদাদি থেকে শুরু করে বাংলার জমিনে যত আউলিয়ায়ে কামিলিন শুয়ে আছেন প্রত্যেকের আরওয়াহের মধ্যে কবুল ও মঞ্জুর করে নেন। আমার দাদা হুজুর কেবলা কুতুবুল আউলিয়া খাজায়ে খাজগা খাজায়ে আহমদ শাহ নকশবন্দি মুজদ্দিদি রূহে পাকে পৌঁছে দেন। আল্লাহর রাসূল নুমা सूफी फतेह आली वैसी वर्तमान रूहे पाके पहुंचे पूरा हरफ मुबारकात दीदार मुस्तफा नसीब करे देन मौला। या अल्लाह खास करे हर सवाब আমার আব্বাজান কিবলা মুর্শিদি আল্লামা খাজা আবু তাহের সাহেব কেবলা রূহে পাকের মধ্যে কবুল ও মঞ্জুর করে নেন। আমার নানাজান কেবলা, আমার দাদি, আল্লাহ চাচা চাচি সহ যত ইন্তেকাল করেছেন ফুফা ফুফু প্রত্যেকের আরওয়াহের মধ্যে কবুল করে নেন গো আল্লাহ। আল্লাহ অগণিত মানুষ তোমার দরবারে দোয়া চেয়েছে, কোরআনে আজিমের খতম করেছে, বিভিন্ন রকমের বিপদ আপদের মধ্যে দোয়া চেয়েছে। আল্লাহ তুমি কারো দোয়াকে খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ আমার চাচা সেক্রেটারি সাহেব, আল্লাহ তানার তুমি আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দাও। ইয়া আল্লাহ খাস করে রব্বুল আলামিন আয় আল্লাহ মেহেরবানি করে রব্বুল আলামিন ফরহাদ ভাইয়ের আব্বা আম্মার রূহের উপরে সওয়াব কবুল করে দাও। আল্লাহ ওনার মেয়ের জামাইকে সুস্থতা নসিব করে দাও। হাজী আব্দুল বাতিন সাহেবের বড় ভাই ইন্তেকাল করেছেন কয়দিন আগে, আল্লাহ তার রূহের মধ্যে সওয়াব কবুল করে দাও। ইয়া আল্লাহ খাস করে গোলাম কিবরিয়া খেলাল ভাইয়ের আব্বার রূহের মধ্যে সওয়াব পৌঁছে দাও, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও। ইয়া আল্লাহ আলহাজ রফিক চৌধুরী সাহেব আল্লাহ কোরআনে কারীমের খতম করেছেন, আল্লাহ ওনার আব্বা আম্মার রূহের উপরে সওয়াব পৌঁছে দাও। ইয়া আল্লাহ নুরুল আমিন ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ ওনার শ্বশুর আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি আল্লাহ প্রত্যেকের প্রতি তোমার রহমত দান করে দাও। ইয়া আল্লাহ খাস করে রব্বুল আলামিন আয় আল্লাহ
আয় আল্লাহ আনোয়ার গ্রুপের আনোয়ার সাহেবের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি তার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ আমার আরাম ভাইয়ের ওয়াহিদ ভাই, আল্লাহ ওনার আব্বা আম্মার রুহের মধ্যে সওয়াব কবুল করে নেন। ইয়া আল্লাহ আব্দুল কাদের সাহেব দোয়া চেয়েছেন, নজরুল সাহেব দোয়া চেয়েছেন, জাবেদ আহমদ দোয়া চেয়েছেন, আল্লাহ জাবেদ তার মার জন্য দোয়া চেয়েছে। ইয়া আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ আমার চাচা ছোট চাচা অসুস্থ, আল্লাহ শিফা আজলা কুল্লিয়া সেহতি দান করে দেন। আল্লাহ আমাদের রেলওয়ে হাফিজিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসাকে আল্লাহ আপনার দরবারে মকবুল সুন্নি আল্লাহ কামেল মাদ্রাসা হিসাবে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ সোনার মদিনা মিডিয়াকে কবুল করে আল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠ মিডিয়া হিসাবে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। সুন্নিয়তের কোরআন হাদিসের আহলে সুন্নাতের খেদমত করার তৌফিক আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের রোজাকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের ইফতারকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সেহরিকে কবুল করে নেন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নেন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নেন। আল্লাহ আমাদের তিলাওয়াতে কোরআনে হাকিমকে কবুল করে নেন। আমাদের তাসবিহ তাহলিলকে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের অভাবগুলোকে দূর করে দেন। ইয়া আল্লাহ আনিসুর রহমান সাহেবের দোয়া, আল্লাহ আমার বাবা আনিসুর রহমান সাহেব কিশোরগঞ্জের চেয়ারম্যান সাহেবের, আল্লাহ আপনি তার উন্নতিকে কবুল করে নেন। আমার বাবা পলাশ সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ ওনার খায়ের ও বরকত কবুল করে নেন। আল্লাহ আমার বাবা সোহেল, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে রাকিব সহ আমার বাবা, আয় আল্লাহ এদের সকলের প্রতি আপনার রহমত করম নসিব করে দেন। আল্লাহ এদেরকে দিন ও দুনিয়ার খেদমতের তৌফিক নসিব করে দেন। আল্লাহ ঈদের মধ্যে আমাদের আনন্দ নসিব করে দেন। আল্লাহ যারা অভাবে আছে তাদের অভাব দূর করে দেন। যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দেন। যারা বেকার আছে রুজি রোজগারের ব্যবস্থা করে দেন। মৌলা যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন। ফজলে কবর ইয়া মুহাম্মদ মুস্তাফা কে वास्ते आप है मेरे सरवर या मोहम्मद मुस्तफ़ा। फजल कर या रब मोहम्मद मुस्तफ़ा के वास्ते आप है मेरे सरवर या मोहम्मद मुस्तफ़ा। बुलबुले बाग मदीना कुर्रतु ऐने रसूल यान बीबी फातिमा खैरुन्निसा की वास्ते इलाही बहक के बनी फातिमा के बरकौले इमाकुनी खातिमा। रब्बुल आलमीन अहले बैतेर अतहारेर खातिरे अल्लाह अपनी आमादेर दुआगुलोके कबुल ओ मंजूर करे नेन। आय अल्लाह रमजान शरीफेर मध्य आय अल्लाह ताआला मेहरबानी करे आपनार दरबारे दरखास्त रब्बुल आलमीन माहे रमादानुल मुबारकेर मध्य आमादेरके अपनी महबूब बनाया दिएन। आय अल्लाह गुनाह থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। आय अल्लाह ফকির আবুল মুগদা বাসাবো খিলগাঁও শাহজাহানপুর মুখতালিফ জায়গার যে যেখান থেকে আল্লাহ এসেছেন আল্লাহ সকলের ফরিয়াদকে কবুল ও মঞ্জুর করে নেন। আব্দুর রব ভাই মনু ভাই সহ অন্যান্য আমাদের যারা আছে আল্লাহ আপনি সকলের প্রতি রহম করম করে দেন। সকলের ফরিয়াদকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আগামী রমাদান আমাদেরকে নসিব করে দেন। আগামী রমজান শরীফের রোজা ইফতার সাহরি তারাবি আমাদের নসিব করে দেন। ইয়া আল্লাহ খাস করে আপনার কাছে ফরিয়াদ মক্কা শরীফ মদিনা শরীফের হাজিরি কবুল করে দেন। আল্লাহ এই কোভিড থেকে আল্লাহ আপনি আমাদেরকে মুক্ত করে দেন। এই কোভিড থেকে আমাদেরকে মুক্ত করে দেন মাওলা। এই কোভিড থেকে আমাদেরকে মুক্ত করে দেন মাওলা। এই কোভিড থেকে মুক্ত করে দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে আপনার হাবিবের উসিলায় উদ্ধার করে দেন গো আল্লাহ। আল্লাহ আহলে বাইতের আতহারের খাতিরে উদ্ধার করে দেন গো আল্লাহ। মৌলায়ে করিম মেহেরবানি করে আয় আল্লাহ এই বিপদ থেকে আয় আল্লাহ কোরআনে আজিমের ওসিলায় আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেন। ইয়া আল্লাহ সাহাবায়ে কেরামের ওসিলায় বিপদ থেকে দূর করে দেন। আউলিয়ায়ে কেরামের ওসিলায় বিপদ থেকে দূর করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর
الرحيم وصلى الله تعالى على خير خلقه سيدنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.